আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। সো আজকে কোথায় গিয়েছিলাম এবং কোথায় ঘুরতে যাচ্ছি সেইটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আমরা আসলে পারিবারিকভাবে বোট পিকনিকে যাচ্ছিলাম, অর্থাৎ আনন্দ ভ্রমণে। পানিতে যদি আনন্দ ভ্রমণে যাই, সেটা যদি বোট দিয়ে হয় সেটা তো খুবই ভালো লাগে। এখন মোটামুটি পানির সিজনই বলা চলে এবং সবাই যাচ্ছে। সো প্রত্যেক বছরই আমার শ্বশুরবাড়িতে পারিবারিকভাবে পরিবারের অনেক সদস্য মিলে, অর্থাৎ সবাই মিলে তারা বোট পিকনিকে যায়। সো এইবারও ঠিক একইভাবে আমরা সবাই গিয়েছিলাম আনন্দ ভ্রমণে। সো এইখানে দেখা যাচ্ছে সবাই আসলে রেডি টেডি হচ্ছে এবং অপেক্ষায় আছে যে আমাদের বোটটা কখন আসবে। আমাদের আসলে বের হতে একটু দেরিই হয়ে গিয়েছিল, কারণ আমাদের বাড়ির পাশাপাশি এসে আমাদের বোটটা একদম নষ্ট হয়ে গেছে বললে কি, যে আমরা কি এখন যেতে পারবো না বোট দিয়ে? না না ভিউয়ার্স, আমরা আসলে গিয়েছিলাম। আমাদের বোটটা আসলে এখন যেহেতু পানির সিজন, মাছ টাছের জন্য অনেকে জাল টাল পেতে রাখে। সো বোর্ডের পাখার সঙ্গে একটা জাল পেঁচে গিয়েছে, সেইটা আসলে খোলা হচ্ছে এবং ঠিক করার পর আমরা আনন্দ ভ্রমণে অবশ্যই যাব। এই যে আমাদের জামাই মহাশয়রা দাঁড়িয়ে আছে, অর্থাৎ আমার পরিবারের সব সদস্য, দাদি শাশুড়ি থেকে শুরু করে চাচি, তারপর চাচা শ্বশুর, আমার হাজব্যান্ড, আমাদের পরিবার, তারপর আমার সব ননদেরা, ফুপাতো চাচতো, যাই হোক আমার ননদেরা এবং তাদের হাজব্যান্ডরা, তাদের ছেলেমেয়েরা, যাই হোক সবাই মিলে আর কি আমরা গিয়েছিলাম আনন্দ ভ্রমণে। সো আমাদের আনন্দ ভ্রমণটা কেমন হয়েছে, আমরা কি মজা করেছিলাম এবং কিভাবে গেলাম, সব কিছু দেখতে হলে অবশ্যই থাকতে হবে আমার ভিডিওর লাস্ট পর্যন্ত এবং আমার সবগুলো ভিডিও দেখতে হবে। সো এইখানে দেখা যাচ্ছে যে আমার হাজব্যান্ড, আমার ননদদের হাজব্যান্ডরা সবাই একসাথে বসে গল্প করতেছে দাঁড়িয়ে। সো এখানে স্বচ্ছ শুভা সবাই, অর্থাৎ আমার পরিবারের সদস্যরা সবাই একে একে এসে জমা হচ্ছিল। একটু পরেই দেখতে পাবে যে আমাদের বোটটা ঠিক কীভাবে জালের মধ্যে ফেসে গেছে, কোনো দিকে নড়ছে না। এই যে দেখো আমাদের বোটটা দেখা যাচ্ছে, আমাদের বোটটার ডান পাশ বাম পাশ কোনো দিকে নড়তে পারছিল না। এটা পুরোপুরি একটা মাছের জালের মধ্যে আসলে আটকে গিয়েছিল। এটা এখন ঠিক করা হচ্ছে। ঠিক করা হলে আমরা অবশ্যই সবাই চলে যাব আনন্দ ভ্রমণে। সো এখানে স্বচ্ছকে দেখা যাচ্ছে, আমার হাজব্যান্ডকে দেখা যাচ্ছে, আমার চাচা শ্বশুরকে দেখা যাচ্ছে, তারপর ননদের হাজব্যান্ড, অর্থাৎ সবাই এসেছিল আর কি আমাদের এই পিকনিকে। সবাই একসাথে, তারা প্রত্যেক বছরই আনন্দ ভ্রমণটায় যায়। এইখানে মনে করেন যে চেয়ার টেবিল থেকে শুরু করে, পার্টি থেকে শুরু করে, বালিশ থেকে শুরু করে, অর্থাৎ যা লাগবে এভরিথিং নিয়ে নেওয়া হয়েছিল। সকালের নাস্তা থেকে শুরু করে, তারপর আরও ছিল রোস্ট, তারপর গরুর মাংস, ডাল, তারপরে নোনা ইলশার ভুনা, অর্থাৎ অনেক রেসিপিও ছিল। এর পাশাপাশি পানি টানি, শশা লেবু, এগুলার কথা আর কী বলবো, কারণ এগুলা খেতে হলে তো লাগেই। সো আমাদের বোটটা মনে হচ্ছিল একটু ঠিক হয়েছে। সো একটু নড়ছিল দেখা যাচ্ছে। সো এইটা দূরে এক জায়গায় নিয়ে যাবে, আসলে ঘাট পাড়ে নিয়ে যাবে। ওখান থেকে আসলে আমরা উঠবো কিছুক্ষণ পরেই, তোমরা অবশ্যই সেটা দেখতে পারবে। সো সবাই একদম, এই যে দেখা যাচ্ছে যে বোটটা নড়ছে, এইটা দেখার জন্য রে ভাই এখানে সবাই ভিড় করে দাঁড়িয়ে আছে যে আমাদের বোটটা কি আদৌ ঠিক হবে, আমরা কি আদৌ যেতে পারবো, এরকম একটা অবস্থা। সবাই খুব টেন্স ছিল। এখন সবার টেনশন ফ্রি হয়ে গেছে, তাই হাসি টাসি সবার মুখে আসতেছে আর কি। আমার ফুপু শাশুড়ির দিক দিয়ে আসতেছে, এইটা আমার আরেকটা ননদ, সবাই হাই টাই বলছে, কারণ যেহেতু জানে যে আমি একটু ব্লগ টক করি। সো সবাই আর কি ওয়েলকাম জানাচ্ছিল আমাকে আমার ভিডিওতে, কারণ ভাবি ব্লগ টক করতেছে। সো আমরা তো অ্যাপ্রিসিয়েট করবই, সবাই আসলে আমাকে একটু অ্যাপ্রিসিয়েট করে এই ক্ষেত্রে। এটা আমার আরেকটা ফুপুর শাশুড়ি। সো আমরা এখন চলে যাচ্ছি ঘাট পাড়ে, সেখানে যেয়ে আমরা সবাই উঠবো। এইটা আসলে আমাদের বাড়ির সামনের একটা রাস্তাটা ছিল। সবাই যখন দেখেছি যে না আমাদের ট্রলারটা ঠিক হয়ে গেছে, সেটা ঘাট পাড়ে চলে যাচ্ছে, সো আমরাও পিছু যাচ্ছি, সেইখান থেকেই আমরা আসলে উঠবো। সো সবাই সারি হয়ে চলে যাচ্ছিলো। আমরা প্রায় মোটামুটি 70-80 জনের মতোই গিয়েছিলাম এবং আমাদের ট্রলারটাও মোটামুটি বেশ ভালো বড় ছিল। সো এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে যে এটা এতজন মানুষ যাচ্ছি,
এটা আসলে একটা ভালো দিক যে না ভয় টয় পাওয়ার মতো বা রিস্ক তেমন কোনো কিছু নেই যে ডুবে টুবে যাবে, এরকম একটা অবস্থা। সো এই আমাদের বাসার গেটটাতে সবাই অপেক্ষা করছিল যার যার ব্যাগপত্র রে ভাই, কারণ সবাই বাচ্চা টাচ্চা নিয়ে যাবে, যার যার প্রয়োজনীয় সামগ্রী যেটা যার যার বাচ্চাদের জন্য লাগে সব আসলে প্যাকিং করে নিয়েছিল। সো এইখানে আম্মু আবার যাচ্ছিল না, আম্মু সবাইকে আসলে বিদায় দেওয়ার জন্যই দাঁড়িয়েছিল, কারণ বাড়িটা ফাঁকা ছিল। সঙ্গে আমাদের হেল্পিং হ্যান্ডরা ছিল, ওনারা আসলে আম্মুর সঙ্গে থাকবে। সো অনেককেই বলে যাওয়া হয়েছে। সো এটা আমার ছোট ননদ, যার সঙ্গে আর কি ভাই কথা বলছিল আর কি। সো এখন আমরা হেঁটে হেঁটে চলে যাচ্ছি সবাই। সো বাড়ির অনেককেই দেখা যাচ্ছে যে সবাই একে একে পরপর আসলে গল্প করতে করতে যাচ্ছিল। পিকনিক মানে মহাগল্প, মহানন্দ, এবং কি কি পরিমাণের আনন্দ রে ভাই করেছি। কারণ আমার শ্বশুরমশাই অর্থাৎ আমার চাচা শ্বশুর, উনি পিকনিকের যাত্রাপথেই বলেছিলেন যে আজকে সারা বছরকার যার যত যত গ্লানি আছে, রাগ আছে, তারপর আরও অনেক কিছু ক্ষোভ আছে, সব ধুয়ে মুছে আজকে আমরা পানিতে ফেলে দিব এবং সারাদিন আমরা শুধু এনজয় এনজয় আর এনজয় করব। সো শ্বশুরমশাই যখন এভাবে বলে তখন কীরকম লাগে বলেন, সেই রকমের একটা ফিল হচ্ছিল। সো এখানে আমার দেবররা ছিল, তারপরে পরিবারের সব সদস্যরা আমরা ঘাটপাড়ে চলে এসেছি। সো ঘাটপাড়ে আমাদের দেখেন আমাদের ট্রলারটাও এসে রেডি। সো আমার এক ননদ বলছিল, ভাবি সবাইকেই তো তুলছেন, ক্যামেরাম্যানটাকে আসলে চলেন আপনার ভিউয়ার্সদের সামনে রিভিল করে দেই। সো আমি ক্যামেরাম্যান, আমাকে রিভিল করছে আর কি। আমার ননদরা বলছিল যে সবাইকে তো তুলছেন, আপনাকে তো আসলে দেখা যাচ্ছে না, চলেন আমি এখন আপনাকে একটু ভিডিও করে দিই। সো ও আর কি আসলে আমাকে একটু ভিডিও করে দিয়েছিল। সো এগুলো সব হলো আমার ননদ, ওরা সবাই আর কি এসেছিল, কারণ এই পিকনিকটাতে সবাই একদম প্রেজেন্ট থাকে এবং সবাই অ্যাটেন্ড করে আর কি। সো একে একে আমরা এখন সিঁড়িটা নামানোর পর একে একে আমরা আসলে ট্রলারে সবাই উঠে যাব। জামাই মহাশয়কে বলেছিলাম যে তুমি আমার ব্যাগটা একটু ধরো, উনি এমন ধরেছিলেন গচ্ছের ধনের মতো, একদম কাঁধেই নিয়ে রেখেছিলেন। যাই হোক, জামাই আমার ভালো মানুষ, সে একটা ভালো কাজ করেছে। সো এখন আমি চলে আসলাম, ভাবছিলাম যে নিজেকে না তুললে কি হয়, আমার ভিউয়ার্সরা কি জানবে যে আমি কি গিয়েছিলাম নাকি। যাই হোক, মা মেয়ে সুন্দর করে প্রথমেই ট্রলারে উঠে ছবি তুলছিলাম। পাশেরটা আমার ভাগ্নি ছিল, আমার ভাগ্নিও এসেছিল। সো সুন্দর করে দেখাচ্ছিলাম, কারণ প্রচুর পরিমাণে সাজুগুজু করেছি। তা যদি আমার ভিউয়ার্সদের না দেখাই তাহলে কি হয়, তখন আমার ভিউয়ার্সরা বলবে যে আপনি কীরকম সাজুগুজু করেছেন, আপনাকে তো দেখলামই না, আপনি পিকনিকে কিভাবে গিয়েছিলেন। সো আমাদের পিকনিকটা স্টার্ট হয়েছিল আমার ভাগিনার আজানের মধ্যে দিয়ে। সো উনি সাফরা ইনসাফ, মিস্টার সাফরা ইনসাফ, ঠিক আছে, এটা হলো আমাদের ভাগিনা। সো ওর আজানের মধ্যে দিয়ে আসলে আমাদের পিকনিকের যাত্রাপথটা শুরু হয়েছিল। সে নতুন নতুন আজান শিখেছে, তাই বারবার করে বলছিল যে বাবা আমাকে মাইকটা দাও। আমার হাজব্যান্ডকে আসলে বলছিল সে নাকি আজান দিবে, স্বচ্ছবুরি, এই যে সুভাবুরি। সো সবাই একে একে ট্রলারে এসে সুন্দর করে বসেছিল। এটা আমার ছোট ননদ, আমাদের বাড়ির সবার ছোট ননদ, সে তার হাজব্যান্ডকে নিয়ে আসলে বসেছিল। সো সুভার নাচানাচি তো শুরু হয়ে গেছে, কারণ সে সব সময়ই বিন্দাস। এরপর দেখি কি হয়, আসলে সবাই আনন্দ করছিল টুকটাক করে আর কি, কারণ প্রথমে উঠেছিলাম তো। এইটা হলো আমাদের ট্রলারের লুকস, অর্থাৎ প্রচুর পরিমাণে ডিজেল লাইট টাইট ছিল, ডিজের ব্যবস্থা ছিল, এরপরে সাউন্ড বক্স টক্সের পর্যাপ্ত পরিমাণে ব্যবস্থা ছিল। সো আমার ভিউয়ার্সরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এ পর্যন্তই। আর আমার ভিডিওতে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিবেন, তাহলে আমি আপনাদের জন্য আরও অনেক ভিডিও শেয়ার করব এবং আমার লাইফের আরও অনেক জিনিস আমি আমার ভিউয়ার্সদের সঙ্গে শেয়ার করব। সো টাটা, বাই বাই। সো ভিউয়ার্সরা, পিকনিকের আসল ধামাকার এনজয় দেখতে হলে থাকতে হবে আমার নেক্সট ভিডিওতে।